শেষ দিকে, যখন দিল্লি সালতানাত ছিল খুবই দুর্বল, আর যেহেতু তখন তুগলক বংশের শক্তি কমে গিয়েছিল আর দেশ জুড়ে শুরু হয়েছিল ব্যাপক বিদ্রোহ। আর ঠিক এই সময়েই ইতিহাসে এক নতুন বংশের উদয় হয়েছিল, সৈয়দ বংশ। তবে এখন কথা হলো, এই বংশের নাম সৈয়দ কেন হলো এবং কেন তারা নিজেদের সুলতান বলেনি? এই সব প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আর শুরুটা হয়েছিল 1398 খ্রিস্টাব্দে তৈমুরের দিল্লি আক্রমণের মধ্য দিয়েই। আর তার এই আক্রমণেই পুরো দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। তবে তিনি দিল্লি ছেড়ে চলে গেলেও তার এক বিশ্বস্ত শাসককে দিল্লির শাসনভার অর্পণ করে দিয়ে গিয়েছিলেন। তিনি হলেন খিজির খান। তবে তার একটা মজার বিষয় হলো যে তিনি কখনো নিজেকে সুলতান বলে সম্বোধন করতেন না, শুধু বলতেন আমি তৈমুরের প্রতিনিধি মাত্র। আর এই কারণেই তিনি নিজের নামে কখনো মুদ্রাও চালু করেনি। তবে এখন কোশ্চেন হলো, কেন এই বংশের নাম সৈয়দ হলো? সৈয়দ শব্দের অর্থ হলো এমন মানুষ যারা নবী মোহাম্মদের বংশধর বলে মনে করত, বা এমন পরিবার যারা নিজেদেরকে নবী মোহাম্মদের বংশধর বলে মনে করত। আর খিজির খানও এই দাবি করেছিলেন যে তিনি নবী মোহাম্মদের বংশধর, তাই এই বংশকে বলা হতো সৈয়দ বংশ। আর তখনকার মানুষ তাই বিশ্বাস করত, এই কারণে তাদের সমাজে এক বিশেষ সম্মান দেওয়া হতো। তবে তিনি যে খুব একটা বড় সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন তা নয়। তার শাসন মূলত দিল্লি ও তার আশেপাশের অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর এই বংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিল মুবারক শাহ, যে ছিল খিজির খানের পুত্র, এবং তিনি একটি নতুন শহর নির্মাণ করেছিলেন। দিল্লির কাছে একটি নতুন শহর নির্মাণ করেছিলেন যার নাম হলো মুবারকাবাদ। আর মুবারক শাহের পরেই শাসক হয়েছিল মোহাম্মদ শাহ। আর সেই সময়কাল থেকে দুর্বল শাসকের সময়কাল শুরু হয়ে গিয়েছিল। মোহাম্মদ শাহের পর আলাউদ্দিন আলম শাহ, যে যুদ্ধ বা রাজনীতি পছন্দ করতেন না, এই কারণেই তিনি দিল্লি ছেড়ে বদায়ু শহরে চলে যান। আর ইতিহাসে এমন দৃশ্য খুবই বিরল যে একজন সুলতান হয়ে নিজের স্বেচ্ছায় রাজ্য ছেড়ে পালিয়ে যায়। আর এই সুযোগের হাতছাড়া করেনি আফগান নেতা, যিনি হলেন বহলুল লোদি, যে দিল্লির ক্ষমতা দখল করে আর সৈয়দ বংশের সমাপ্তি করে আর লোদি বংশের স্থাপন করেছিল। আশা করি ভিডিওতে ভালো মতো বোঝাতে পারলাম। এছাড়াও যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ।